যেদিন জানলার পাশে দাঁড়িয়ে প্রকৃতি দেখতে দেখতে একটু দেরি হয়ে যায়, সেদিন তাড়াতাড়ি করে কি করি দেখো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? একটা আটা মেখে নিয়েছি, বেশ বড় করে একটা গোলা বানিয়ে নিয়েছি। গোলটা একটু বড় করে নিয়েছি আর কি, বুঝেছো? এটা ময়দা দিয়েও করা যায়, আমি আটা দিয়ে করেছি। আমি তো প্রচণ্ড স্বাস্থ্য সচেতন। তারপরে ওই গোলটাকে ভালো করে একটু হালকা হাতে আমি মেখে নিয়েছি। আমি যেহেতু আটা দিয়ে করেছি, একটু নরম করেই আমি এটা মেখেছি। আর ময়দা দিয়ে মাখলেও তোমরা বেশি টাইট করে মাখবে না, একটু নরম করে মাখবে। এটা কিন্তু কালকে জগন্নাথ দেবের ভোগেও তোমরা কেউ কেউ করে দিতে পারবে। সেক্ষেত্রে পুরোটাই ময়দা দিয়ে করবে, এবং আমি এখানে শ্যালো ফ্রাই করেছি, তোমরা ডিপ ফ্রাই করবে। এবার মাখা হয়ে গেছে, বেলা হয়ে গেছে। এবার দেখো, এই দুধ পাউডার আর গুড়, এখানে তোমরা চিনিও দিতে পারো, আমি গুড় দিয়ে করেছি। এই গোলটা যে বানিয়েছি রুটিটা, তার উপরে হাফ পোর্শানে এরকম করে আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এই যে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে আঙুল দিয়ে দিয়ে এই শুধু, যেহেতু একটু নরম করেই মাখতে হবে, বেশি শক্ত করে হলে আমরা যে এই যে আঙুল দিয়ে বা চামচের পেছন দিয়ে এখানটা লক করব, সেটা করতে পারবো না। দেখতে পারলে কি সুন্দর করে করে নিচ্ছি, একদম খুব সহজে, ভীষণ সুস্বাদু খেতে হয় এটা। বাড়িতে ধরো তরকারি করার সময় নেই, শুধু পরোটা খাওয়া যায় না, তখন এইভাবে করে নাও। এটা পরোটার শেপেও করতে পারো, আমি একটু এই শেপটাতে করেছি। এটা কালকে জগন্নাথ দেবের ভোগে যদি কেউ দিতে চাও, একদম শ্যালো ফ্রাই তো এরকম করে করবে না, আমি এটা যখন সেঁকে নিচ্ছি সেটা সেঁকবে না, উল্টে পাল্টে তোমরা আকারটাও একটু ছোট করবে। ছোট করে একদম ঘি বা ঘিয়ের সাথে রিফাইন্ড অয়েল মিশিয়ে একদম ডিপ ফ্রাই করে নেবে। ভীষণ ভালো কিন্তু তোমাদের প্রভুর একটা ভোগও তোমরা করতে পারবে। আমি দেখো আগে একটু সেঁকে নিলাম, সেঁকে নিয়ে অল্প ঘি দিয়ে একটু উল্টে পাল্টে করে নিচ্ছি। যেহেতু এটা আমি নিজে বাড়িতে খাবো, সেই জন্য আমি কিন্তু অত তেলে ডিপ ফ্রাই করলাম না। তো ব্যাস দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে, ভীষণ ভালো খেতে হয়। এর ভেতরে কিন্তু তোমরা যদি সন্দেশ মনে করো, বাড়িতে রয়ে গেছে অনেক দিন ধরে সন্দেশ খাওয়া হচ্ছে না, সেই সন্দেশের পুরটাও দিয়ে দিতে পারো, জানো তো, সেটাতেও ভীষণ অপূর্ব হয় খেতে। আর ওই যে ভাঁজটা ওইখানটাতে তো একটু শক্ত, মানে কাঁচা থাকে, সেই জন্য একটু দাঁড় করিয়ে ওই জায়গাটাও ভালো করে ভেজে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার প্লেট। ভাবছি কখন খাবো কখন খাবো। ওই কোনাটা একটু ছিঁড়ে গেছিলো, যেহেতু আটার নরম করে বেলা তো, মাখা ছিল তো আটাটা, সেই ব্যাস খাওয়া শুরু করে দিলাম। এই যে দেখো কি সুন্দর ভেতরের পুরটা দেখো হয়েছে, এই দেখো, দেখেছো? আর চিনি হলে না, পুরো চিনিটা আরও গলে গলে আরও সুন্দর হয়, কিন্তু চিনি দিয়েই বেশি ভালো হয় এটা। তবে প্রভুর ভোগে কিন্তু গুড়টাও খুব ব্যবহার হয়। আমি যদি কালকে করি, আমি কিন্তু এটা গুড় দিয়েই করব। গুড় আর দুধের পুরই দেব। ওহ, দারুণ হয়েছে খেতে, আহা!